সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ভিউয়ার্স, লিগ্যাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের টপিকটি হলো যে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জুলাইয়ে চালু হচ্ছে ভূমি মালিকানা সনদ। ভিউয়ার্স, এখন থেকে আর গাদা গাদা দলিল পর্চা, আনুষঙ্গিক কাগজপত্র খতিয়ান সংরক্ষণে রাখতে হবে না। এগুলো বাড়তি ঝুট ঝামেলা আর বছরের পর বছর ধরে বয়ে বেড়াতে হবে না। আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই উপলব্ধি করতে পেরেছেন যে ভূমি খাতে প্রভূত উন্নতি সাধন করেছে ইন্টারিম গভর্নমেন্ট। তারই ধারাবাহিকতায় ভূমি মন্ত্রণালয়কে চলতি বছরের জুলাই মাসে পুরোপুরি অটোমেশনে, দ্যাট মিনস স্বয়ংক্রিয় ব্যবস্থা নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এর ফলে একজন গ্রাহক ভূমি সংক্রান্ত 17 ধরনের সেবা পাবেন। একই সঙ্গে ভূমি মালিকানা প্রমাণের জন্য অনেকগুলো দলিলপত্রের পরিবর্তে একটি ভূমি মালিকানা সনদ তথা সার্টিফিকেট অফ ল্যান্ড ওনারশিপ চালুর পরিকল্পনাও রয়েছে সরকারের। ভিউয়ার্স, ভূমি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের মাধ্যমে 17টি সেবা পাওয়া যাবে। এসব সেবা পেতে অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করা হবে। এই সফটওয়্যারের মাধ্যমে যে সেবাগুলো মিলবে সেগুলো হচ্ছে ইমিউটেশন রিভিউ এবং আপিল মামলা ব্যবস্থাপনা, অনলাইন ভূমি উন্নয়ন কর, রেন্ট সার্টিফিকেট মামলা ব্যবস্থাপনা, মিউটেশন খতিয়ান, ডিজিটাল ল্যান্ড রেকর্ড, মৌজা ম্যাপ ডেলিভারি সিস্টেম, মিস মামলা ব্যবস্থাপনা, কৃষি ও অকৃষি খাস জমি ব্যবস্থাপনা, দেওয়ানি মামলা তথ্য ব্যবস্থাপনা, হাট বাজার ব্যবস্থাপনা, জলমহল ব্যবস্থাপনা, বালুমহল ব্যবস্থাপনা, চা বাগান ব্যবস্থাপনা, ভিপি সম্পত্তি ব্যবস্থাপনা, ভূমি অধিগ্রহণ ব্যবস্থাপনা ও অভ্যন্তরীণ বাজেট ব্যবস্থাপনা ইত্যাদি। ল্যান্ড ইনফরমেশন সার্ভিস ফ্রেমওয়ার্ক সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে একই কাঠামোয় নিয়ে এসে আন্তঃপরিচালনযোগ্য ডাটাবেস তৈরি করে সরকারের অন্যান্য সব সেবার সঙ্গে সমন্বয় করা হবে। ভিউয়ার্স, প্রসঙ্গত উল্লেখ্য যে ভূমি স্মার্ট কার্ড পরিবর্তনেরও সিদ্ধান্ত নিয়েছেন সরকার। এই কার্ডধারী হবেন জমির প্রকৃত মালিক। এই কার্ড থাকলে মালিকানা প্রমাণ করতে প্রয়োজন হবে না গাদা গাদা দলিল বা জমির অন্য সব কাগজপত্র সংরক্ষণের। ভিউয়ার্স, জমির মালিকানা নিশ্চিত করা ভূমি উন্নয়ন কর পরিষদ কাজে ব্যবহার করা যাবে ভূমি স্মার্ট কার্ডের। ভূমি মালিকানা ও ব্যবস্থাপনা আইন 2023 এ এমন বিধান রাখা হয়েছিল। 2023 সালেই এই আইনের খসড়া চূড়ান্ত করেছিল ভূমি মন্ত্রণালয়। এরপর আর আলোর মুখ দেখেনি আইনটি। ভিউয়ার্স, ভূমি মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে 2023 সালে যেসব আইন চূড়ান্ত করা গেছে সেসব আইনের মধ্যে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023, ভূমি সংস্কার আইন 2023, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা সংশোধন আইন ও হাট ও বাজার স্থাপন ও ব্যবস্থাপনা আইন 2023 উল্লেখযোগ্য। এরপরে ভূমি মন্ত্রণালয় থেকে আর কোনো আইন করা সম্ভব হয়নি। জানা গেছে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন নামে একটি প্রকল্প প্রায় শেষ পর্যায়ে। একই সঙ্গে ভূমি মালিকানা প্রমাণের জন্য অনেকগুলো দলিলপত্রের পরিবর্তে একটি ভূমি মালিকানা সনদ, দ্যাট মিনস সার্টিফিকেট অফ ল্যান্ড ওনারশিপ চালুর পরিকল্পনাও রয়েছে সরকারের। বন্ধুরা, ভূমি ব্যবস্থাপনা ভূমি মন্ত্রণালয় সূত্র থেকে জানিয়েছে প্রকল্পের আওতায় সফটওয়্যার ও বিভিন্ন প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয়ের জন্য 2024-25 অর্থ বছরের ক্রয় পরিকল্পনা দ্বিতীয় সংশোধন অনুসারে 915 কোটি 90 লাখ টাকার ব্যয় অনুমোদন করা হয়েছে। সফটওয়্যারটি ব্যবহার করে দেশের ভূমি সংক্রান্ত 5247টি অফিসে একসঙ্গে অনলাইন ও ইলেকট্রনিক ভূমি সেবা চালু করা সম্ভব হবে।
ভিউয়ার্স, দপ্তরগুলোতে প্রয়োজনীয় হার্ডওয়্যার সরবরাহ করা হবে। ভূমি সংশ্লিষ্ট জনবলের সক্ষমতা বাড়ানোর জন্য প্রশিক্ষণও দেওয়া হবে। সম্প্রতি ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব উন্নয়ন এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে প্রকল্পের 17তম সভায় এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র জানায়, সমন্বিত ভূমি ব্যবস্থাপনার জন্য ভূমি ব্যবস্থাপনা অটোমেশন গ্রাহকের 17 ধরনের সেবা নিশ্চিত করবে। এ লক্ষ্যে 1197 কোটি 3 লাখ টাকা ব্যয়ে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প এবং 1212 কোটি 55 লাখ টাকা ব্যয়ে ডিজিটাল জরিপ পরিচালনার সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প গ্রহণ করেছে বাংলাদেশ সরকার। প্রকল্প দুটির বাস্তবায়ন চলতি বছরের 30 জুনের মধ্যে শেষ হবে। এই বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এমদাদুল হক চৌধুরী জানিয়েছেন, সরকার 4টি বিষয়ের উপরে বেশি জোর দিচ্ছে। এগুলো হলো অনলাইনে ভূমি মিউটেশন, অনলাইন পর্চা, অনলাইন ম্যাপ ও অনলাইন ভূমি সার্টিফিকেট। আগামী জুলাই থেকে সারা দেশে পুরোদমে কাজ শুরু হবে। এটাকে জনবান্ধব করার জন্য অন্যান্য প্রতিষ্ঠানের সাথে জোর আলোচনা চলছে। ভিউয়ার্স, মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত প্রায় 3 কোটি 8 লক্ষ সুবিধাভোগী অতিরিক্ত খরচ ছাড়াই ভূমি উন্নয়ন কর দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। 3 কোটি জমির তথ্য ইতোমধ্যে ডিজিটালে রূপান্তর হয়েছে। প্রায় 70% নাগরিক স্বচ্ছভাবে ভূমি উন্নয়ন কর পরিশোধ করেছেন। অন্তত 50% নাগরিকের হয়রানি কমেছে। প্রতিদিন 30 থেকে 40 লাখ টাকা তাৎক্ষণিকভাবে সরকারি কোষাগারে জমা হচ্ছে বলেও জানিয়েছেন মন্ত্রণালয়। ভিউয়ার্স, মন্ত্রণালয় আরও জানায়, ভূমি ব্যবস্থাপনার অটোমেশনের কারণে ভূমি রাজস্ব মামলা ব্যবস্থাপনা সিস্টেমের উদ্দেশ্য সফল হবে বলে আশা করা হচ্ছে, যার মধ্যে রয়েছে সকল অভ্যন্তরীণ মামলা, মিসকেস রিভিউ ও রেন্ট সার্টিফিকেট একই প্ল্যাটফর্মে পরিচালনা করা। ভিউয়ার্স, অনলাইনে মামলার অবস্থা মনিটর ও সুপারভাইজ করা, দেওয়ানি মামলা ব্যবস্থাপনা ও একটি পরিপূর্ণ ডাটাবেস তৈরি করা। এছাড়া বিভিন্ন জনবহুল এলাকা যেমন স্টেশন, বিপণী বিতান, উপজেলা অফিস কমপ্লেক্স ইত্যাদি জায়গায় ভূমি সেবা কিওস্ক স্থাপনের ব্যবস্থাও করা হয়েছে। নাগরিকরা সেখানে প্রয়োজনীয় ফির বিনিময়ে জমির খতিয়ান ও ম্যাপ প্রিন্ট করতে পারবেন। ভিউয়ার্স, এছাড়া তারা ভূমি উন্নয়ন করও দিতে পারবেন। এছাড়া জানা যাবে নামজারি আবেদনের আপডেট। ভিউয়ার্স, সরকারের নীতি নির্ধারকরা মনে করেন, দেশে ফৌজদারি মামলার 80% বেশি পিছনে জমি জমা সংক্রান্ত বিরোধ দায়ী। বাংলাদেশের গ্রামগঞ্জে মারামারি হানাহানির পেছনেও অন্যতম কারণ এই জমি জমা সংক্রান্ত বিরোধ। এই সমস্যা থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন। ভূমি মন্ত্রণালয়ের একটি সূত্র থেকে জানা গেছে, ভূমি মালিকানা ও ব্যবহার আইন 2023 বাংলাদেশের 3 পার্বত্য জেলার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ভূমি মালিকানা ও ব্যবহার আইন 2023 জমির মালিকদের ভূমি মালিকানা নগদ সার্টিফিকেট অব ল্যান্ড ওনারশিপ CLO দেওয়ার বিধান রাখা হয়েছিল। এই আইনেই বলা ছিল, QR কোড বা ইউনিক নম্বর সম্বলিত ভূমি স্মার্ট কার্ড বা সনদেই ভূমির মালিকানা নির্ধারণে চূড়ান্ত দলিল ভাবে গণ্য হবে। ভূমি উন্নয়ন কর খাজনা দিতেও ব্যবহার করা হবে এই কার্ড। কোনো কারণে টানা 3 বছর কেউ যদি নিজের মালিকানায় থাকা জমির খাজনা না দেয়, তাহলে ওই জমি বাজেয়াপ্ত হয়ে খাস জমি হিসেবে গণ্য করা হবে। কিন্তু আইনটি কার্যকর করা যায়নি, ফলে ভূমি স্মার্ট কার্ডও প্রবর্তিত করা যায়নি। অবশেষে আইনটি পুরোপুরি অনুমোদন হয়ে সাধারণ মানুষের হাতে এই কার্ড পৌঁছানোর বিষয়টি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ভিউয়ার্স, ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্র জানিয়েছে, নতুন করে আইনটি কার্যকর করতে হলে তা অনুমোদনের জন্য ক্যাবিনেটে পাঠাতে হবে। ক্যাবিনেটের অনুমোদন পেলে রাষ্ট্রপতি অধ্যাদেশ আকারে জারি করা হবে আইনটি। এরপরেই কার্যকর করা যাবে ভূমি মালিকানা ও ব্যবহার আইন 2023। এরপরেই ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে
আইনের বিভিন্ন ধারা এবং উপধারা। তখনই হয়তো পাওয়া যেতে পারে ভূমি স্মার্ট কার্ড। তবে বিষয়টি ব্যয়বহুল বলে অর্থের যোগান নিশ্চিত করতে হবে। এর জন্যই প্রণয়ন করতে হয়েছে প্রকল্প বাস্তবায়নে প্রয়োজন হবে অর্থের। এর জন্য অনুমোদন পাওয়া গেছে অর্থ মন্ত্রণালয়ের। ভিউয়ার্স, আইনের খসড়ায় বলা হয়েছে কোনো ব্যক্তি বা পরিবার বা প্রতিষ্ঠানের চলাচলের পথ বন্ধ হয়ে গেলে পক্ষরা আলোচনা বা স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মধ্যস্থতায় বাজার মূল্যে ক্ষতিপূরণের বিনিময়ে ন্যূনতম চলাচলের পথ দিতে হবে। কোনো পক্ষ রাজি না হলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এই জন্য 1 বছর পর্যন্ত কারাদণ্ড বা 50,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হবে। ভিউয়ার্স, অনুমোদনের অপেক্ষায় থাকা আইনে বলা হয়েছে মালিকানা ও সত্ত্ব পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভূমির মালিকানা সনদও নিয়মিত হালনাগাদ করা হবে। এর জন্য সরকারকে একটি নির্দিষ্ট পরিমাণে ফি দিতে হবে জমির মালিককে। ভূমি হস্তান্তর দলিল বা ওয়ারিশান বা আদালতের আদেশ বা উপযুক্ত কর্তৃপক্ষের আদেশে সত্ত্ব ও মালিকানা প্রতিষ্ঠার পর বা জরিপে প্রণীত রেকর্ডের পরে বিদ্যমান আইনে ভূমি সত্ত্ব ও মালিকানা প্রতি বছর নবায়ন করার বিধান না থাকায় খাজনা পরিশোধের বিনিময়ে যে দাখিলা দেওয়া হয় তা মালিকানার ধারাবাহিকতা বহাল থাকার অফিসিয়াল প্রমাণ হিসেবে গণ্য হবে। ভিউয়ার্স, ভূমি মালিকানা ও ব্যবহার আইন 2023-এর ভূমির শ্রেণীবিন্যাস প্রসঙ্গে খসড়ায় বলা হয়েছে সরকারের অনুমতি ছাড়া কোনো জমির শ্রেণী পরিবর্তন করা যাবে না। তবে ব্যক্তি মালিকানার জমির 1 বিঘা পর্যন্ত শ্রেণী পরিবর্তনে সরকারের অনুমতির প্রয়োজন হবে না। এর ব্যত্যয় হলে 1 বছর পর্যন্ত কারাদণ্ড বা 50,000 টাকা জরিমানা বা উভয় দণ্ড হবে। স্যাটেলাইট ইমেজের ধারণের মাধ্যমে সরকার ভূমির ব্যবহার ভিত্তিক অঞ্চল নির্ধারণ করে ডিজিটাল ম্যাপ প্রণয়ন করবে। জমির ব্যবহার ভিত্তিক মাটির গুণ, প্রকৃতি ও ব্যবহার বিবেচনায় কৃষি, অকৃষি, আবাসিক সহ ভূমির নানা শ্রেণী বিন্যাস করা হবে। খসড়ায় আরো বলা হয়েছে অঞ্চল ভিত্তিক ডিজিটাল ম্যাপ অনুযায়ী কৃষি জমি সরকারের অনুমতি ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। যে কোনো শিল্প কারখানা, সরকারি বেসরকারি অফিস ভবন ব্যবস্থাপনা এবং বাসস্থান এবং অন্যান্য স্থাপনা নির্মাণের অনুমতি দেওয়ার ক্ষেত্রে অপেক্ষাকৃত অনুর্বর কৃষি জমি ব্যবহার এবং ভূমির সর্বোচ্চ ঊর্ধ্বমুখী সম্প্রসারণকে প্রাধান্য দিতে হবে। কৃষি জমি সুরক্ষা দিতে গ্রাম অঞ্চলে বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে ঊর্ধ্বমুখী সম্প্রসারণকে উৎসাহিত করতে সহজ শর্তে গৃহঋণের ব্যবস্থা করতে বলা হয়েছে। ভিউয়ার্স, আইনের খসড়ায় কৃষি জমি অধিগ্রহণে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এতে বলা হয়েছে সরকারের জরুরি উন্নয়নমূলক কাজে কৃষি ভূমির প্রয়োজন হলে অপেক্ষাকৃত অনুর্বর জমি নির্ধারণ করতে হবে। 2 বা 3 ফসলি জমি অধিগ্রহণ করা যাবে না। জনস্বার্থে প্রয়োজন হলে 2 বা 3 ফসলের জমি অধিগ্রহণ করতে ভূমি মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে। জমি 2 না 3 ফসলি তা নিয়ে মতভেদ দেখা দিলে জেলা প্রশাসকের নেতৃত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধি ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তার সমন্বয়ে গঠিত কমিটি সিদ্ধান্ত দেবে। ভিউয়ার্স, ইউনিয়ন ভূমি কর্মকর্তারা বলছেন আইনটি খুবই সময়োপযোগী। এই মুহূর্তে ভূমির মালিকানা নিশ্চিত করার বিষয়টি খুবই জটিল কাজ। সেই ক্ষেত্রে ভূমি স্মার্ট কার্ডটি প্রবর্তন করা গেলে ভূমির মালিক এবং ভূমি অফিস উভয় পক্ষই লাভবান হতো। এর ফলে মামলা মোকদ্দমা বা ভুয়া কাগজপত্রের মাধ্যমে একের জমি অন্যের দখল করে নেওয়ার যে প্রক্রিয়া অসাধু মানুষরা করত তা বন্ধ হতো। ভিউয়ার্স, আশা করি ভিডিওটি থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্টে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।